সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে দুইটা বিষয় আপনার ভালো করে মনে রাখা লাগবে। একটা হলো মুজিজা আর একটা হলো কারামাত। একটা হলো মুজিজা আর একটা হলো কারামাত। মুজিজা হলো নবীদের আল্লাহ তাআলা তার নবুয়ত প্রমাণ করার জন্য অলৌকিক ক্ষমতা দিয়েছেন, এটার নাম হলো মুজিজা। আর কারামত ওলিদের পক্ষ থেকে হয়, ওলিদের মাধ্যমে কারামত সংগঠিত হয়। এখানে যে জিনিসটা আমরা ভুল করে থাকি, আজকের জুমা থেকে আপনাকে এটা শিক্ষা নেওয়া লাগবে। তার মানে মুজিজা এবং কারামতের মধ্যে কি পার্থক্য আছে? মুজিজা হলো আল্লাহ তাআলা যাকেই নবী বানান তাকে মুজিজা দেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায়া ফেরাউনের কাছে যখন পাঠাইলেন, মুজিজা হিসাবে একটা লাঠি দিলেন। তার মানে মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যায়, ধরলে লাঠি হয়ে যায়। যখন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ মুজিজা দিলেন। ঈসা যখন কোন অন্ধ ব্যক্তির চোখ মুছে দেয়, চোখ ভালো হয়ে যায়। এটা ছিল নবীদের মুজিজা। তার মানে আল্লাহ তাআলা যাকেই নবী পাঠাবেন তাকেই মুজিজা দিয়ে পাঠাবেন, মুজিজা ছাড়া কোনো নবী নাই। আর কারামত কি জিনিস এখানেই আপনি আমার বোঝার বিষয়। আমরা এখানেই ধোঁকা খায়া বোকা হয়ে যাই। কারামত আমরা মনে করি ওলি আল্লাহরা কারামত দেখায়, আকাশ দিয়ে উড়ে যায়, পানির উপর হেঁটে যায়, হঠাৎ করে এখানে আসে একটু পরে নাই, এরাই মনে হয় কারামতি দেখায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুজিজা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা নবীদের হাতে দেওয়া হয়। নবীরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সেটা প্রয়োগ করতে পারে। কিন্তু ওলি আল্লাহ যারা, তাদের কারামত তারা নিজেরা দেখাইতে পারে না। যারা ওলি আল্লাহ এরা কারামত নিজেরা দেখাইতে পারবে না। এখন আপনি তো বলেন যে ওলি তো কারামত দেখাইছে, পানির উপর দিয়ে হাইটে গেছে দিন, এর মতো ওলি আল্লাহ পৃথিবীতে নাই। তারপরে সে আকাশ দিয়ে উড়ে গেছে, এর মতো ওলি আল্লাহ নাই। আর এটা কারামত নয়। কারামত হলো তার থেকে প্রকাশ হবে কিন্তু সে জানবে না। কারামত যার থেকে প্রকাশ হবে সে ব্যক্তি জানবে না যে কারামত আছে তার। নবীরা জানবে মুজিজা তার নিজস্ব হাতে আছে, মুজিজা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তারা দেখাইতে পারবে। কিন্তু ওলি আল্লাহরা কখনোই কারামত নিজের থেকে দেখাইতে পারবে না, কারামত সংগঠিত হবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, যদি উদাহরণ দেই বুঝতে আপনার সহজ হবে। মনে করেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনি ভাবলেন হুজুরে হেঁটে যায়, রাস্তার মধ্যে দাঁড়াইয়া বললেন হুজুর এক গ্লাস পানি আপনি ফু দিয়ে দেন, বাচ্চাটাও অসুস্থ। আমি আপনার গ্লাসে পানির মধ্যে ফু দিলাম, ফু দিয়ে আপনি হেঁটে চলে গেলাম, আমি আমার গন্তব্যে চলে গেলাম। কিছু দূর যাওয়ার পরে আপনি আপনার গ্লাসটা দেখলেন হঠাৎ করে ফেটে গেল। আপনি ভাবলেন সর্বনাশ, হুজুর কি কেরামতি জানে, গ্লাসের মধ্যে ফু দিয়ে গেল, গ্লাসটা ফেটে চৌচির হয়ে গেল। আমি কিন্তু জানি না যে আমার কারামত গ্লাসে প্রকাশিত হয়েছে, আপনি জানছেন। তাহলে কারামত প্রকাশিত হবে, ব্যক্তি জানবে না, যার কাছে প্রকাশিত হবে সে জানবে। আর এখন উল্টা হয়েছে, কেরামত ওলি আল্লাহরা দেখায়। আমার ভাইরা, বন্ধুরা, নাম ধরেই বলা লাগে। আমাদের যেই মুর্শিদপুর আছে, একজন ভক্ত আমাকে বললেন, যদি এখানে মুর্শিদপুরের কোন ভক্ত থেকে থাকেন ভালো করে শুনে নেন। উনি আমাকে বললেন যে আমরা এক জায়গায় বসে বিড়ি খাইলাম, বিড়ি খাওয়ার পরে আমরা দরবারে ঢুকলাম। দরবারে ঢোকার পরে বাবা আমার বলে, ও বাবাজিরা তোমরা বিড়ি খাইয়া আসছো। দেখেন কত বড় ওলি আল্লাহ, কত বড় কারামত তার। আমরা বিড়ি কত দূরে বৈশা খাইছি, দরবারে ঢোকার সঙ্গে সঙ্গেই বাবা বইলা দিছে আমরা বিড়ি খাইছি। এরে আপনি কেরামতি মনে করেন? কেরামতি ব্যক্তির হাতে নাই, ব্যক্তির কাছ থেকে যার কাছে প্রকাশিত হবে ওই ব্যক্তি জানবে তার কেরামত আছে। উল্টা হয়েছে আমাদের বিষয়। তার মানে হলো যে আপনাকে জানা লাগবে যে কেরামত ব্যক্তি দেখাইতে পারবে না, তার পক্ষ থেকে হবে, অন্য ব্যক্তি দেখবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাজকিরাতুল আউলিয়া নামে একটা বই বাজারে পাওয়া যায়। আমি ওই বইটা রিসার্চ করতেছিলাম। একবার গেলাম মাইজ ভান্ডার দরবার শরীফের নাম আপনারা শুনেছেন, মাইজ ভান্ডার দরবার শরীফ। আমি মাইজ ভান্ডার দরবার শরীফে গিয়েছি।
ওই মাইজ ভান্ডার দরবার শরীফে যাওয়ার আগে আমি পড়ালেখা করতেছিলাম যে এখানে কোন বেড়ার এই কেরামতির কারণে এই দরবার হলো। ভালো করে শুনে নেন, মাইজ ভান্ডারের দরবারের কোন লোক যদি থেকে থাকেন, বাস্তবতা আপনাকে বলছি, আমি পড়ালেখা করার পরে দরবারে গিয়েছি, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখা হয়েছে, ওটা কয়েকটা খণ্ডে লেখা হয়েছে বই। এই মাইজ ভান্ডার দরবার শরীফ যার নামে প্রথম উদ্বোধন হয় তার নাম হলো আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। আমি আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর জীবনী অধ্যয়ন করতেছিলাম, তিনি কেমন ওলি আল্লাহ ছিলেন। আমি ওখানে পড়তে পড়তে দেখলাম ঐতিহাসিকেরা লিখেছে আহমদুল্লাহ মাইজ ভান্ডারী তৎকালীন সময়ে তিনি যখন ভান্ডার ওই মাইজ ভান্ডার এলাকায় ছিলেন, এখনকার দরবারের কথা বলছি না, ওই সময়ের দরবারের কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, কান লাগাইয়া মনোযোগ সহকারে শুনেন। আহমদুল্লাহ মাইজ ভান্ডারী যখন শুক্রবারের দিন আসতো, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখতেছে শুক্রবারের দিন নামাজের সময় হওয়ার আগেই তিনি ওযু গোসল করে রেডি হইতেন। রেডি হইয়া তিনি মসজিদের দিকে রওনা হতেন। কিছু দূর যাওয়ার পরে তারে আর দেখা যেত না। ইন দা মেন টাইম, ওই সময় যদি হজের মৌসুম থাকতো, হজের মৌসুমে যারা হজ করতে এলাকা থেকে যাইতেন, হজ করে ফিরে এসে তারা বলতেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারীকে আমরা ওই কাবার চত্বরে নামাজ আদায় করতে আমরা দেখেছি। কিন্তু আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কখনো বলে নাই আমার কেরামতি আছে, এটা কিন্তু তিনি কখনোই বলে নাই। কিন্তু আগের প্রেক্ষাপট আর এখনের প্রেক্ষাপট হলো, কেরামতি মানুষে দেখায় না, কেরামতি আপনার পক্ষ থেকে প্রকাশিত হবে, অন্য মানুষ দেখবে, নিজে দেখানোর কোনো সুযোগ নাই। যদি কেউ দেখায় আপনি বিশ্বাস করবেন এটা হলো ভণ্ড, এর কথা আমরা মানি না, এটা ওলি নয়, ওলির নামে উলি। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্য কি। আমরা মানুষ আকাশ দিয়ে উড়ে গেলেই বিশ্বাস করব না, কারণ হলো কেরামত তার প্রকাশিত হবে ব্যক্তির কাছে, সে নিজে দেখাইতে পারবে না। সে বলবে এখনই হালি হালি আমি কলা খেয়ে ফেলতে পারবো, তার মানে ওলি আল্লাহ নয়। এখনই উড়ে যাবে, তার মানে ওলি আল্লাহ নয়। তার ভিতর থেকে কোনো কিছু প্রকাশ হইলে অন্য মানুষ জানবে, এটা হলো কারামত।